2026-এর ভোটে কি বাংলায় পরিবর্তন আসতে চলেছে, নাকি টিএমসি আবার সরকার গড়তে চলেছে? টিএমসি ও বিজেপির এই ফাইনাল ফাইটে চলুন জেনে নিই কে এগিয়ে, কে 2026-এর বিধানসভা নির্বাচনে সিংহাসনে বসতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে এবার আমরা দেখতে চলেছি একদিকে ক্ষমতায় থাকা টিএমসি, অন্যদিকে আগ্রাসী বিজেপি। এই লড়াই শুধুমাত্র কিন্তু ভোটের লড়াই না, এটা একটা সম্মান, ক্ষমতা ও ভবিষ্যতের লড়াই। আজকের ভিডিওতে আমরা দেখব 2026-এর বিধানসভা নির্বাচনে কে এগিয়ে থাকছে, কোথায় টার্নিং পয়েন্ট, আর শেষ পর্যন্ত কার জয়ের সম্ভাবনা বেশি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি বলছে? বর্তমানে বাংলায় ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন টিএমসি সরকার। অন্যদিকে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি। 2021 সালের নির্বাচনে বিজেপি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতা ধরে রেখেছিল টিএমসি। 2026-এর নির্বাচনের পরিস্থিতি কিন্তু একটু আলাদা 2021 থেকে, কারণ এখন অনেকটাই বদলে গেছে পরিস্থিতি, যেখানে কেন্দ্রীয় রাজনীতি অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় রাজনীতি কিন্তু ঢুকে গেছে ওয়েস্ট বেঙ্গলে। সঙ্গে রয়েছে স্থানীয় অসন্তোষ এবং নতুন ভোটারদের মনোভাবও কিন্তু সব কিছু কিন্তু এবার ফ্যাক্টর করবে 2026-এর বিধানসভা নির্বাচনকে। চলুন এবার জেনে নিই 2026-এর বিধানসভা নির্বাচনে টিএমসি ও বিজেপি তাদের শক্তি প্রদর্শন কোথায় করতে পারে। টিএমসির শক্তি, সবচেয়ে শক্তিশালী টিএমসি হলো গ্রামীণ ভোট ব্যাংকে। এছাড়া রয়েছে সরকারি প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবারের নির্বাচনে। এছাড়া মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তা তো একটা ফ্যাক্টর করেই প্রত্যেক বছরের নির্বাচনে। বিজেপির শক্তি কোথায়? প্রথম হলো হিন্দুত্ব ইস্যু করে কিন্তু বিজেপি ওয়েস্টবেঙ্গলে একটা বড় অংশের ভোট পেতে চলেছে। দ্বিতীয় হলো কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন। আমরা দেখছি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কিন্তু ভোটের আগে অনেক র্যালি করছে কলকাতায়। এছাড়া রয়েছে শহর ও সীমান্তবর্তী এলাকায় বিজেপির একটা বড় প্রভাব। এবার দেখে নেব কোন এলাকায় কে এগিয়ে। দক্ষিণবঙ্গ, টিএমসি এখানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় তাদের প্রভাব কিন্তু এখনও অনেক বেশি। উত্তরবঙ্গে ঠিক তার উল্টো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে বিজেপি শক্তিশালী। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে তাদের ভালো প্রভাব রয়েছে। কলকাতা সহ বিভিন্ন শহরগুলিতে কিন্তু এবার টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। সুইং সিট, সেখানে প্রায় 50টা থেকে 60টা সুইং সিট এবার হতে চলেছে, যেখানে মাত্র 2 থেকে 5,000 ভোটের ডিফারেন্স থাকতে চলেছে। আর এই সুইং সিট যে ডিস্ট্রিক্টগুলো দেখা যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নদিয়া, হুগলি ও কুচবিহার। এবারের ভোটে যে ইস্যুগুলো টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে সেগুলি হলো সরকার বিরোধী হওয়া, যেটা প্রত্যেক গভর্নমেন্টের এগেনস্টেই দেখা যায়। এছাড়া রয়েছে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, এবং হিন্দুত্ব ও মুসলিম ভোটারে পোলারাইজেশন। সব কিছু মিলিয়ে 2026-এ বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। কিন্তু 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে সিংহাসনে বসবে, টিএমসি নাকি বিজেপি, তার ফাইনাল রেজাল্ট কিন্তু দেবে বাংলার আম জনতাই। আপনার মতে 2026-এ কে জিতবে, টিএমসি নাকি বিজেপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।